রমজান মাসে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে বন্দি করে দেয়। তাহলে শয়তান যদি বন্দি থাকে, আপনার আমলে বাধা দেওয়ার মতো আর কিছুই নাই, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, রমজান মাস ও বন্ধু আপনার জন্য প্রেমময়, অত্যন্ত মধুময়। ও বন্ধু অত্যন্ত প্রেমময়। রমজান ওবারদানুল মুতাহির, রমজান হলো পবিত্রকারী, ঠিক কিনা বলেন? রমজান মানুষকে, রোজা মানুষকে পবিত্র করে দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে গোলবাহারের মানুষ, কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা গো? ও গোলবাহারের আমার ভাই, আমার বাবা গো, আজকে কেউ তোমরা ঘরে বসে থেকো না, হৃদয় উজাড় করে শোনো গো। কত প্রেমের খবর তোমার আমার প্রাণের নবী দিয়েছে, শুধু আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছানোর জন্য। আমার নবীজি বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে নবীজি যে রাস্তা দেখিয়েছে, আমরা সেই রাস্তা পথে হাঁটি না, আমরা হাঁটি নিজেদের রাস্তা বানাইয়া। এই জন্য আমার নবীজি বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। কারণ রমজান মাস হলো ফসল কাটার মাস, ঠিক কিনা বলেন? মেরাজের চাঁদ হলো বন্ধু ফসল লাগানোর মাস, বৃক্ষরোপণ করার মাস। আর শাবান মাস হলো কীটনাশক এবং সেচের মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। কারণ মেরাজ দিয়ে আপনি শুরু করবেন, রমজান মাসে আপনি গুনাহগুলি মুক্তি নিয়ে, গুনাহ থেকে বেঁচে আপনি বন্ধু ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তায়। কি কথা কয় না কেন? আর বলতে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক দিতে দিতে বন্ধু এক রাস্তায় ঈদের জামাত পড়তে যাবেন, আর অন্য রাস্তায় যখন ঘুরে ঘুরে আপনি আপনারা বাসার দিকে রওনা হবেন, আপনি নিষ্পাপ হয়ে আপনি জান্নাতের গুনাহ মুক্ত হয়ে আপনি আপনার ঘরে ঢুকবেন। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু, ও গুলবাহারের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবাসিয়া, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো গো, তাহলে আমার আল্লাহ 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সেই নবীর প্রেমে দুরুদের দরকার আছে না নাই? আপনারা দুরুদের পক্ষে না বিপক্ষে? সবাই আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হ্যাট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, ইমানদারকে ডেকে বলেছেন আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ইমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। এই ভয়টার পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিস রাখতে হবে, তাকওয়ার পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিসকে দাঁড় করাতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা কি আমি আপনাদেরকে বলি, এদিক তাকান। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে একেবারে স্মুথ হয়ে ধীরস্থির ভাবে সফটলি আলোচনা শুনতে হবে। আপনার মধ্যে সফটনেস কাজ করতে হবে। আর এটার নমুনা হলো কি? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হলো আপনার আলোচনা শোনার মানসিকতার প্রথম রূপ।
সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনার পলকহীন দৃষ্টি যখন আমার দিকে থাকবে তখনই মনে করব এটা পিপাসায় লাগলে যেমন পানির জন্য পাগল হয়, আর আজকে যেটা এখানে আমার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ওই ব্যক্তিটাও আল্লাহ রাসূলের জন্য পাগল হয়ে গেছে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনার বডিটা আসল নয়। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা আপনার আসল নয়, এটাকে মানুষ বলা হয়, ইংলিশে ম্যান অথবা পারসন বলা হয়। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয়েছে নাস, আবার কখনো বলা হয়েছে ইনসান। এটা হলো বডি। এই মানুষটার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিলাম। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, এটাকে আপনি কখন কিভাবে আসছে সেটা আপনি আমি দেখিনি, আবার কোন দিন কোন অবস্থায় রেখে আপনাকে চলে যাবে সেটা আমরা জানি না। এটার নাম কি জানেন? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না। কেন ছিলাম না? রূহ ছিল আল্লাহর আরশের চারপাশে আলোমেরো হয়, আপনার বডি ছিল বাবা মায়ের মাঝে। সেদিন কি আপনি আমি মানুষ ছিলাম? আপনার আমার নাম ছিল? ছিল না। যখন আত্মাটা যখন বডিতে এসে বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, রুহুটা অটোমেটিক ট্রান্সফার হয়ে আসলো। আসার পরে আপনি আমি পৃথিবীতে মায়ের উদর থেকে জীবন নিয়ে জীবন্ত মানুষ হিসাবে আসলাম। আসার পরে এক সপ্তাহ যখন হলো, মাথার চুল ফালানো হলো, নাম রাখা হলো, পুত্র সন্তানের জন্য 1 বছরে 2টা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো, কন্যা সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো। সেই নাম থেকে আজকে পর্যন্ত সেই নামেই আমাকে ডাকা হয়েছে। কিন্তু আরেকদিন আপনার ওই ফার্স্ট টাইম যেমন ছিলেন, থার্ড টাইম আপনার আমি সেই অবস্থায় ফিরে যাব। একদিন আপনার আমার দেহ থেকে আবার এই রুহুটা বের হয়ে যাবে। যেদিন দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে সেদিন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে নামের আগে কি যুক্ত হবে? মরহুম। কি যুক্ত হবে? তার মানে ফার্স্ট টাইম যেমন আপনি আমি ছিলাম না, আজকে আছে, আবার থার্ড টাইম আপনি আমি থাকবো না। কথা কি বুঝে আসছে? তাহলে এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা, তার দেহ নয়। তার কারণ আপনি যদি এখানে আপনার আত্মাটাকে প্রেজেন্ট রাখতে না পারেন তাহলে আপনার দেহ রেখে এখানে কোনো লাভ। আপনি দেখবেন জুম্মার দিনে এখন মুসল্লিরা ইমাম সাহেব খুতবা দেওয়ার ঠিক আগ মুহূর্তে মসজিদে ঢুকে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বের হয়ে যাবে। এখানে নামাজি ঠিকই, কিন্তু তাকওয়া সম্পূর্ণ নামাজি হতে পারেননি। আর যেই ব্যক্তিটা কমার্শিয়াল ভাবে নামাজটা পড়লো না, তিনি একেবারে ওই রাসূলদের সিস্টেম দেখিয়ে দিয়েছে, সেই সিস্টেম অনুযায়ী নামাজটা পড়লো, সবার আগে মসজিদে আসলো, এসে ধীরে ধীরে সুন্নাত নামাজগুলো পড়লো। পড়ার পরে খুতবা শোনার জন্য অপেক্ষায় রইল। খুতবা শোনার পরে বন্ধু জামাতে নামাজটা পড়লো। সবগুলো শেষ করে যখন সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে গেল, আমার নবী বলে, ও প্রেমিক, তুমি খবর শুনে যাও। আমার রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি সবার আগে জুম্মার দিনে মসজিদে যায় রে, এবং সবার পরে যেই ব্যক্তি মসজিদ থেকে বের হয়, আমার রাসূল বলেছে সে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে 1 বছরে। আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, কয়টা কদম? তাহলে আপনার আমল নামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে একটা কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আর কমার্শিয়াল ডিজিটাল মুসল্লি যিনি জুম্মার দিনটাকেও ডিজিটাল বানিয়ে ফেলেছেন, আপনার কত কপাল পোড়া রে। আমার কথা শুনেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য খুতবাটা হাতে নিয়ে শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, পড়ে কি পড়ে না? যখন পড়তে থাকি ঠিক এর আগ মুহূর্তে অথবা এই সময় আপনি মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করার পরে আপনি নামাজের জন্য প্রস্তুতি নিলেন, আপনি কপাল পোড়া, আপনি নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু আসল নামাজি হতে পারেননি। সবচেয়ে বড় মজার খবর, প্রত্যেকটা জুমার দিনে স্পেশাল ফেরেশতা আসে পৃথিবীতে মুসল্লিদের লিস্ট করার জন্য। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেয়,
তখন যেই ফেরেশতারা আপনার মুসল্লিদের নোট করার জন্য নোটবুক নিয়ে এই পৃথিবীর জমিনে এই গুলবাহারের মসজিদে বন্ধু দাঁড়িয়েছিলেন, ওই নোটবুকটা সে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এখানে ক্ষতি হলো আজকে আপনি নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু আজকের মুসল্লির তালিকায় আপনার নাম আসে নাই। নাউজুবিল্লাহ বলে না কেন? তাইলে কোন আমল করবেন? যেটা আগে এসে পড়ে যায় ওইটা, নাকি কমার্শিয়াল ভাবে তাৎক্ষণিক আসবো তাৎক্ষণিক বের হয়ে যাব? আগে এসে পড়ে যাব, থ্যাংক ইউ। তবে লাল জামা পরে আইসেন না, কেউ টকটকে লাল পাঞ্জাবি শার্ট গেঞ্জি পরে আসিয়েন না। আমার নবীজি বন্ধ জুমার দিনে না শুধু কোনো পুরুষ একবারে টকটকে লাল জামা পরতে পারবে না যেই পুরুষের ঈমান আছে, কারণ একবারে টকটকে লাল জামা পরা বন্ধ একটা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি। আমার নবীকে একজন দুইটা সালাম দিলেন, আমার নবীজি সেই সালামের জবাব দেয় না। আমার নবীজি সালাম না দেওয়ার কারণ হলো তার পরনে ছিল টকটকে লাল জামা। নারীদের জন্য জায়েজ, কিন্তু পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, আমি আপনাদেরকে বোঝানো জাস্ট এক্সাম্পল দিলাম। আমি আজকে মজার একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধু। সবাই তো জোরে জোরে বসবেন, তো কথা বলে না? সবাই বসবেননি? এই কারণে বসতে হবে, কারণ আপনার মরণ যে কোনো মুহূর্তে আসবে, আর মৃত্যুর পরে আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কথা কয় না? দিতে হবে কি হবে না? এই জন্য আপনাকে একটুখানি গোলামি করতে হবে বন্ধু। আমি আপনাকে বলি, আপনাকে আরেকটা কাজ করতে হবে, যে কাজটা হলো, ও বন্ধু, সেই কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি সহজ করে দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। কিসের রাস্তা? আল্লাহর কাছে যাওয়ার রাস্তা আমার আল্লাহ আপনাকে আরো সহজ করে দিয়েছে। হুজুর কি গো, এই সহজ রাস্তাটা আমার আল্লাহ বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দ্য ফার্স্ট পিলার is the Lord of worlds, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam is the blessing for the world, Rahmatan lil Alameen. একদিকে আল্লাহ, একদিকে রাসূল, একদিকে রব্বুল আলামিন, আর একদিকে রাহমাতুল লিল আলামিন। কি চমৎকার আপনারা বুঝেন। এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসার কারণ নবীর মর্যাদা বোঝানোর জন্য। বন্ধু, আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচানোর জন্য কত সুন্দর করে রাস্তাটা ওপেনিং করে দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আপনি আল্লাহকে পেতে চাইলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে। বলেছে কে? আমার নবীজি। আমি একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো দেখে দেখে, যদিও দেখে দেখে বলা লাগবে না, আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয়, আপনাদের মধ্যে যেন গলত সৃষ্টি না হয়। আমি এই জন্য বন্ধু এই হাদিস শরীফটা একটুখানি দেখে দেখে পড়বো। আপনারা আমার দিকে তাকান, আপনাদের রাস্তাটা কত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি বলে দিয়েছেন, যখন তোমরা রাতের বেলা জান্নাতের বাগানে যাও, তখন তোমরা রাতের ডিনার ওখানেই করে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, যদি দুপুর বেলা যাই গো নবী, আমার নবীজি বলছেন দুপুরে যদি যাও লাঞ্চ করে নিও। ওমা সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সকালবেলা মর্নিং টাইমে যদি যাই কি করব? নবীজি বলছেন ব্রেকফাস্ট করে নিও।
এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ করবো, রাতের বেলা ডিনার করব, এটার মানে কি গো? এটার মানে হলো বন্ধু, ওই যে একটু আগে বলেছি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা, একটা হলো শরীর, আরেকটা হলো রূহ। ঠিক কেনা বলেন বন্ধু? মুমিন প্রতিদিন এক ধরনের খাবার জোগাড় করে না, মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। একটা হলো তার দেহের, ওই দেহের খাবার আপনি বন্ধুর বাড়িতে গেলে পাবেন, চা দোকানে গেলে পাবেন, ও বন্ধু কোনো না কোনো ছোট্ট 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 লোকাল কোনো দোকান পাটে গেলে পাবেন। কিন্তু রুহের খাবার এই মাহফিল এবং মসজিদ ছাড়া, আলেম ওলামার মসজিদ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। ঠিক না ভাই? আপনারা যারা এসেছেন মুমিন, আপনাদের আজকের এইখানে বসার মানে হলো বন্ধু রুহের বাজার করা। কিসের বাজার? রুহের বাজার, রুহের মার্কেটিং করা। ওই মার্কেটিং আপনার ওই ফিউচারটাকে 100% ব্রাইটনেস করে দেবে। আজকে অনেক আলোচনা করব, আপনারা বসবেন তো? ও আজকে মজা লাগেনি সবার কাছে? আলহামদুলিল্লাহ বলেন, মজা লাগে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে ভালো কাজের জন্য ডাকা, কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দেওয়া, নামাজের জন্য মসজিদে বা অথবা ঘরে চলে যাওয়া, হজ করার জন্য মক্কা মদিনায় চলে যাওয়া, এই সবগুলো বন্ধু জিকির। আমার আল্লাহ বলেছেন, সায়েন্টিফিকরা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমার আল্লাহ বলেছেন বন্ধু ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হলো মাওলার জিকির। আমার আল্লাহ বলেছে বান্দা তুমি গুলবাহারের জমিনে বসে বসে জিকির করো। আমি আল্লাহ কথা জানিয়ে দিলাম আমার হাবিবকে, ওই আমার রাসূলের হাদিসের দিকে নজর দিয়ে চাইয়ে দেখো। আমি আল্লাহ ওয়াদা করেছি তুমি পৃথিবীর জমিনে বসে বসে জিকির করবা, আর আমি আমার ওই ফেরেশতাদের কিনে তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করব। তার মানে আপনি জমিনে বসে বসে জিকির করেন, আমার আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আপনার আমার জিকির করে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আপনাদেরকে যে মজা আমি আপনাদেরকে দেই বন্ধু, একটুখানি হৃদয় দিয়ে শোনেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি আপনারা সাধারণ মানুষকে কি মেসেজ দিয়েছে দেখেন। আপনাদের নিয়ামতের রাস্তাটা আমার নবী ওপেনিং করে দিয়ে গেছে, খোলাসা করে দিয়েছে। আমার নবী যে বলেছেন মান আতওয়ানি ফাকাদ আতওয়াল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত্য করে সে যেন আল্লাহর অনুগত্য করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনি নবী কি মানলেন, মানে আল্লাহ কি মেনে মান্য করলেন, আপনার রাস্তা সহজ হলো কিনা? বন্ধের পরে দেখেন আমার আপনার প্রাণের নবী তারপরে বলেছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। তার মানে ফার্স্ট টাইম রাসূল বলেছেন আপনি রাসূলকে মানলে যেন আল্লাহ মানলেন, আর রাসূলকে অমান্য করলে ওটা আল্লাহর অমান্য হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন আপনাদের মনে মনে যে প্রশ্ন আসবে, আপনাদের মনের গড়ে কল্পনার আয়নায় যে ছোট্ট ছোট্ট অক্ষরগুলো দিয়ে বাক্যগুলো সেন্টেন্সগুলো ভেসে আসবে, ও বন্ধু আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে, এই জন্য আপনি মনে মনে ভাববেন নবী গো তুমি তো চলে গেলে, ওগো প্রাণের নবী কোথায় গেলে তোমায় পাবো গো। আপনি যে এটা বলবেন আমি যেটা বলবো আমার আল্লাহ এটা ভালো করে জানে, এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি আপনার আমার জন্য আল্লাহ পাওয়ার রাস্তাটা সহজ করে দিয়েছেন। ওই সহজ রাস্তা হলো ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে যেন আমার অনুগত্য করে। জোরে জোরে সুবহানাল্লাহ।
তার মানে নবীজি বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি কোন আলেম কোন ওলির কথা যদি তুমি মানো, হক্কানি আলেম কোন হক্কানি আল্লাহর ওলির সাথে যদি তুমি প্রেমের ডোরি লাগাও, তাদের কথা যদি তুমি শুনতে পারো, মানতে পারো, তুমি যেন মদিনাওয়ালার কথা শুনলে এবং মানলে। আরো জোরে সুবহানাল্লাহ। এবার আপনার আমার প্রাণের নবী আরো বলে দিয়েছেন, বন্ধু ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। তার মানে আল্লাহ পেতে হলে আমি রাসূলের কাছে যেতে হবে, আর রাসূল যদি পেতে চাই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে। এইটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। শুধু এই হাদিস নয়, আল্লাহর কোরআন বন্ধু, আখি দুটো মেলে যখন আল্লাহর কোরআন ওই অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআনের দিকে যখন নজর দিলাম, চাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ওয়াজ করতেছে। রে গুলবাহারের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদের কিরি দুই খুলে বলছি গো, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। তোমাদের জন্য সহজ রাস্তা হলো আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন সাধারণ মানুষ তোমরা হক্কানি আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে যুক্ত হও। আমার আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। তাহলে আপনাদের এখানে আসায় লাভ হইল না লস হইল? আরো জোরে বলেন না। এটা হলো দেহের শান্তি। যারা আজকে হাত তুলে আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে, আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে এসছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, জমিনে তোমাদের কাজটা কি আমার আল্লাহ জানে কে জানে না? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে গো, জিকিরের ধ্বনি শুনে আর থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্যই জমিনে চলে আসলাম। আমার আল্লাহ বলে দিবে, আমি যখন বলেছিলাম আমি আদম বানাবো, তোমরা আপত্তি করেছিলে, আর তখনই আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অবাধ্য হবে না। তার প্রমাণ হলো আজকে গোলবাহারবাসী। মজা লাগছে না? যার কাছে প্রশান্তি, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। তাহলে আপনারা ধনী কিনা? আপনারা গোলবাহারবাসী, আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু আসলে আপনারা আল্লাহর দিকে এসেছেন। কথা কয় না? আপনারা আসলে কোন দিকে এসেছেন? আসলে আল্লাহর দিকে এসেছেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি জিকিরটা কেমন করে করবেন। জিকির হলো বন্ধু আরবি শব্দ, কোরআনের ভাষা। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসাইলা। আমার আল্লাহ বলেছেন, ঈমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার রাসূল জানিয়ে দিলেন। ও বন্ধু, কত চমৎকার মেসেজ! আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কোরআন থেকে যখন চোখটি মেলে হাদিসের দিকে নজরে দিলাম, আমার আপনার প্রাণের নবী বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। রাসূল জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, পৃথিবীতে প্রত্যেকটা ময়লা দূর করার একটা না একটা উপকরণ আছে বা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের গলের ময়লা দূর করার উপকরণ বা যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই জিকিরের সময় আপনারা অনেকেই জবানটা বন্ধ রেখেছেন। আপনার সামনে রাসূলের দুরূদ পড়া হয়, আপনার সামনে মাওলার জিকির করা হয়, তারপরে আপনি জবানটা বন্ধ রাখেন কোনো অজুহাত ছাড়া। আপনার পরিচয় হলো আপনি কৃপণ। আমার আল্লাহ কৃপণকে দেখতেই পারে না, পছন্দ করে না, কারণ আমার আল্লাহ এবং রাসূলের কাছে কৃপণতা বলে কোনো শব্দ নাই। আমি আপনাদেরকে বলি, একটা হাদিস বলেছিলাম, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে বন্ধু মাত্র 80 বার দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু আরেকটা মজার হাদিস হলো, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের নবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। পৃথিবীর বুকে আপনি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বেন, আয় হাসরের দিন নবীকে তত বেশি কাছে পাবেন। নবী যার কাছে থাকবে তার কোনো বিপদ নাই। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আবার নবীজি বললেন, কিয়ামতের জন্য কে প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আবার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হলো। আমাদের এলাকা গাছের পাতা ঝরা শুরু করছে না? শীতের শেষে গাছের, বসন্তের আগে গাছের পাতা ঝরে যায় না? তো গাছের পাতা ঝরতেছে, এটার সাথে কি মিল রেখে কি চমৎকার একটা হাদিস। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো ঝরছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে বিরামহীন ভাবে। আল্লাহর কোন বান্দা, আমি নবীর কোন উম্মত পাগল যদি আল্লাহর দিদারের আশায় একাগ্র চিত্তে প্রেমময় অন্তর নিয়ে যখন নামাজ পড়ে, এই কপালটা যখন সিজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে লাগায়া দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। যেদিকে যাবো সেদিকে মজা, যেদিকে যাবো সেদিকে মজা। কথা কয় না কেন? আমি আজকে একটা আলোচনা করবো আপনাদের সামনে, রমজানের ফজিলত নিয়ে একটু আলোচনা করবো, শুনবেন নি? একটু করবো নি? ওয়াজটা দরকার আছে না? আসেনি? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরে জোরে বলুন আল্লাহু আকবার, আরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক কে ডাক দেয়নি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, খেয়াল করবেন, কোনো বেঈমান নয়, কোনো কাফের নয়, কোনো মুশরিক নয়, কোনো মুনাফিক নয়। কারণ বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক সবগুলোর জন্য বরাদ্দ জাহান্নাম। আর আমার আল্লাহর জান্নাত বরাদ্দ শুধু ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য। এই জন্য দেখবেন যারা কোরআন শরীফ পড়তে পারেন, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাঝে মাঝে পাওয়া যায় ইয়া আইয়ুহান নাস। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের প্রতিও ফরজ করা হয়েছিল। কেন গো আল্লাহ আমাদের উপর তুমি রোজাটা ফরজ করেছো? আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের জন্য তুমি রোজা ফরজ করেছিলে। কেন গো, কেন গো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ কয় না?
আমার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ গো কেন গো কেন গো, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। বলে হুজুর এই রমজান মাস 12টা মাসের মধ্যে, কিসের মধ্যে? 12টা মাসের মধ্যে একটা মাস হলো রোজার মাস, আর বাকি 11 মাস কি আমরা আল্লাহ হতে পারি না? পারি রে। তবে ওইটার মধ্যে সন্দেহ আছে, রমজান মাসের মধ্যে কোনো সন্দেহ নাই। বলে হুজুর কেন কেন সন্দেহ নাই? এটার কারণ আছে বন্ধু। ইদা যা রমাদান ফতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। কারণ মুসলমানের ইমানদারদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আপনাদেরকে বলি আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে দুশমন বলে গণ্য করতে হবে। কিন্তু সচ্চা ইমানদার যারা, সচ্চা মুমিন যারা, সচ্চা আল্লাহওয়ালা যারা, সচ্চা নবীওয়ালা যারা, সচ্চা বন্ধু ওলিওয়ালা আলেমওয়ালা যারা, তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করেছে ভেরি সুইট। বন্ধু আমার কাছে মনে হয় এত চমৎকার মেসেজ, এটা একটা গুড নিউজ। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন Satan deception is very weak. ইমানদার মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার এক্সাম্পল হলো আজকে আপনারা তো জানেন না, আপনারা আজকে যোদ্ধা, আপনার আজকে বীর নবীর সেনা। বলো হুজুর কেন? এখন আপনার লাঠি নিয়ে পিস্তল নিয়ে যুদ্ধ করতে হবে না, এখন যুদ্ধ হলো শুধু আত্মার যুদ্ধ। আজকে আপনারা যারা ফার্স্ট টাইম থেকে জান্নাতের বাগানে, আপনারা যারা জান্নাতের বাগানে, আপনারা সবাই বন্ধু বিজয়ী। কারণ আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তান চায় না বান্দা ভালো কাজ করুক। আর যারা এখনো পর্যন্ত আসতে পারেনি, তাদের মতো হতভাগা কপাল পরার কেউ হতে পারে না। তারা শয়তানের জালে বন্দী হয়ে গেছে। কথা বলেন না কেন? তাহলে বন্ধু আপনার আবার জন্য নিয়ামত হলো রমজান মাস। কি মাস? রমজান মাসে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে বন্দি করে দেয়। তাহলে শয়তান যদি বন্দী থাকে, আপনার আমলে বাধা দেওয়ার মতো আর কিছুই নাই। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি রমজান মাস বন্ধু আপনার জন্য প্রেমময়, অত্যন্ত মধুময়। বন্ধু অত্যন্ত প্রেমময়। রমজান ওবারদানুল মুতাহির, রমজান হলো পবিত্রকারী। ঠিক কিনা বলেন? রমজান মানুষকে, রোজা মানুষকে পবিত্র করে দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে গোলবাহারের মানুষ কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা গো? ও গোলবাহারের আমার ভাই, আমার বাবা গো, আজকে কেউ তোমরা ঘরে বসে থেকো না, হৃদয় উজাড় করে শোনো গো। কত প্রেমের খবর তোমার আমার প্রাণের নবী দিয়েছে শুধু আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছানোর জন্য। আমার নবীজি বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে নবীজি যে রাস্তা দেখিয়েছে আমরা সেই রাস্তা পথে হাঁটি না, আমরা হাঁটি নিজেদের রাস্তা বানাইয়া। এই জন্য আমার নবীজি বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। কারণ রমজান মাস হলো ফসল কাটার মাস। ঠিক কিনা বলেন? মেরাজের চাঁদ হলো বন্ধু ফসল লাগানোর মাস, বৃক্ষরোপণ করার মাস। আর শাবান মাস হলো কীটনাশক এবং সেচের মাস। আর রমজান মাস হলো ফসল কাটার মাস। কারণ মেরাজ দিয়ে আপনি শুরু করবেন, রমজান মাসে আপনি গুনাহগুলি মুক্তি নিয়ে, গুনাহ থেকে বেঁচে আপনি বন্ধু ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তায়। কি
কথা কয় না কেন? আর বলতে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক দিতে দিতে বন্ধু এক রাস্তায় ঈদের জামাত পড়তে যাবেন, আর অন্য রাস্তায় যখন ঘুরে ঘুরে আপনি আপনার বাসার দিকে রওনা হবেন, আপনি নিষ্পাপ হয়ে আপনি জান্নাতের গুনাহ মুক্ত হয়ে আপনি আপনার ঘরে ঢুকবেন। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, প্রত্যেকটা জিনিসের কিন্তু যাকাত আছে। এই আছে, প্রত্যেকটা জিনিসের কি আছে? প্রত্যেকটা জিনিসের যাকাত আছে রে। ও বন্ধু, মাঠে যখন ফসল হয়, ফসলের ওসর আদায় করতে হয়। কথা বলে না? কি করতে হয়? আপনারা জোরে কইবেন জি, কারণ আপনারা যখন জি জোরে কইবেন, আমার সাথে কনফিডেন্সলি যখন সমর্থন দিবেন, তার আরো বেশি উৎসাহিত হবে। কারণ এই যুবকগুলো ধ্বংস হয়ে গেছে, যুবকগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, যুবকগুলো নষ্ট হয়ে গেছে। আমার যত টেনশন যুবকদেরকে নিয়ে। এই মুরব্বী বাবাগুলো দাদাগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই বাংলার জমিন ছেড়ে চলে যাবে, এই যে এই দিকের জিকির আজকে এত মজা হয়েছে, ঠিক এই কর্নারের একটু জায়গার জিকিরটা আমি যখন জিকির করেছিলাম, মনে হয় যে তারা নিজেদেরকে মানে অজানা এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, নিজেদেরকে নিজেরা হারিয়ে ফেলেছে। তো মানে মধুর ভাবে তারা জিকির করেছে। আমি আজকে যুবক, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা অনেক যুবকের পরনে পাঞ্জাবি নাই, তোমরা অনেক যুবকের মাথায় টুপি নাই, তোমরা অনেকে লুঙ্গি পায়জামা পড়তে পারো নাই, সেই প্যান্টটা পরে আসছো। কোরআন এবং হাদিস দ্বারা সমর্থন পেয়েছি, কোরআন এবং হাদিস দ্বারা মুসলমান হিসেবে তোমাদের জন্য টোটাল নাজায়েজ। এই পোশাক তুমি পরে এসেছো, কিন্তু আমার দাদাভাইদের দিকে তাকাও, মুরব্বীদের দিকে তাকাও, লুঙ্গি পরেছে টাকনুর উপরে, পাঞ্জাবি পরেছে সুন্নাহ পোশাক, টুপি পরেছে সুন্নাহ। তার কারণ এটাই ইসলাম। আর তুমি যেটা করেছো, তোমার মাথায় ইসলাম নাই, মুখেও ইসলাম নাই, তোমার বডিতেও ইসলাম নাই। ইভেন তোমার যে পোশাক পরে তোমার লজ্জাস্থান ঢাকার কথা, পুরো ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা না ইমানদার পুরুষের জন্য পর্দা করা ফরজ, এই পোশাকটা পরে তুমি ফরজ কি করলা? হেফাজত করলা, ধারণ করলা। উপর দিয়ে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই বলো, উপর দিয়ে পড়বে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তোমারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। বুখারী শরীফের মধ্যে আসছে, তুমি প্রাউড ফিল করেছো, অহংকার করেছো। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআনে এসেছে, তুমি অহংকার করেছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে। এই জন্য বলেছি যুবক, তোমরা হৃদয় খুলে শোনো। দাড়ি পাকা প্রত্যেকটা মুরব্বী বাবা, আমার প্রত্যেকটা দাদা ভাই, রঙ্গে জড়ানো নবীর সুন্নাহ মোতাবেক পোশাক, টুপি মাথায় রে, লুঙ্গি পরানো, কিন্তু তোমার একটা কিছু নবীর সুন্নাহ মোতাবেক নাই। মনে রাখবে, যখন পৃথিবীতে ইসলাম এসেছিল, ইসলামটা গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ পেল, পৃথিবীর অবস্থা ভালো হয়ে গেল, প্রেমময় হয়ে গেল। আবার যখন ইসলাম গরিব হতে লাগলো, পৃথিবীর অবস্থা আবার ধ্বংসের দিকে। এখন তুমি আমি যদিও মনে করি আমার ছেলে 2টা বিদেশ আছে, টাকা আছে, আমি সুখী, আসলে তুমি অন্তরের চক্ষু মেলে দেখো রে, পৃথিবীর চারপাশ অন্ধকারে ভরে গেছে। তোমরা যুবক যারা, তোমাদের ধ্বংস খুব নিকটে। আমি মনে রাখো, তোমাদের ধ্বংসটা এই কারণে খুব কাছের। এই মোবাইলের মাধ্যমে তোমরা কন্টিনিউ সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদেরকে লালন করছো, ইহুদিদেরকে ধারণ করেছো। ইহুদি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ও বন্ধু, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই যুবক, আজকের আলোচনা শুনে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করো। তুমি যদি উলঙ্গ হাঁটো, কেউ তোমাকে টাকা দিবে না, বরং ধিক্কার দিবে। আর তুমি একটু ভদ্র হয়ে, জেন্টেল হয়ে, নমনীয় হয়ে আগামীকাল থেকে তুমি পথ চলো। এই গোলবাহারের জমিনে যদি 1 লক্ষ যুবক থাকে, সকল যুবকের মধ্যে তোমার মর্যাদা থাকবে সর্বোচ্চ।
দোকানে গেলে তোমাকে নিয়ে আলোচনা, রাস্তায় গেলে তোমাকে নিয়ে আলোচনা, বিয়ে বাড়িতে গেলে তোমাকে নিয়ে আলোচনা। বিশেষ করে তোমার জন্য যখন কোনো বিয়ের প্রস্তাব আসবে, এক বাক্যে বলবে ওই ছেলের হাতে মেয়েটা দিয়ে দেন, চিরসুখী হবে, কারণ অত্যন্ত চরিত্রবান ছেলে। কথা বলে না কেন? এই জন্য বলছি রে যুবক, ও যুবক, মাঠে যখন ফসল হয় এটা রসুর আদায় করতে হয়। তোমার ঘরে নগদ অর্থ আছে, সোনা গয়না আছে, ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছো, ও বন্ধু নিসাব পরিমাণ হলে তোমাকে যাকাত দিতে হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সম্পদের যেমনি যাকাত আছে, ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহেরও যাকাত আছে। তোমার আমার দেহের যাকাত হলো রোজা। সুবহানাল্লাহ কয় না? মজা হইছে না কথাটা? মজা হইছে না? আলহামদুলিল্লাহ বলে আরে জোরে। বাড়ি চলে যাবে? আর একটু ওয়াজ করবো? আমি কিন্তু একজন লেখক। আমি প্রতি বছর রোজা আসলে একটা গজল রেখি, রোজা নিয়ে প্রতি বছর রোজা আসলে একটা গজল রেখি। আমি এবার লিখতে পারি নাই, অনেক ব্যস্ত। বাড়িতে একটা মসজিদ করছি, 5 মাসে কমপ্লিট। মাত্র 5 মাসে মসজিদ। যদি সুযোগ হয় আমার গ্রামের বাড়িতে একবার দেখতে আসবেন, আপনাদের সবার দাওয়াত। আর যদি এভাবে দেখতে না পারেন, অনলাইনে খুঁজে দেখবেন, দৃষ্টিনন্দন মসজিদ। একবার দেখলে মানুষ আবার দেখতে আসে। মহিলা পর্যন্ত আমার মসজিদে সেলফি তুলতে আসে। এত অত্যাধুনিক, এত ডিজাইনেবল ভাবে করেছি। আমার ছোট্ট একটা ভাই শুধু মসজিদটাকে সাজানোর জন্য, সে বাহির থেকে, শুধু মসজিদের কাজ করার জন্য সে বাহির থেকে টিকিট নিয়ে চলে আসছে। মসজিদের কাজ কমপ্লিট, আবার বাড়ি চলে গেছে। আমার এই ভাইটার মতো, নূর মোহাম্মদ তার নাম, আমার এই ভাইটারে যদি এক পাল্লায় তুলি, 5 গ্রামের একটা ছেলে সবগুলো এক পাল্লায় তুলি, ওটা সমান হবে না। কারণ আমার গ্রামের ছেলে থেকে মসজিদে কাজ করে নাই, আর আমার ভাই প্রবাস থেকে চলে আসছে। আমাকে বলে, ভাই আল্লাহর কাছে একটা দরখাস্ত দেন না। আমাকে কি জন্য? আমার মন চাই মসজিদে কাজ করতে, আমি যেন শুধু কাজটা করে চলে যেতে পারি। হঠাৎ করে তার ভিসা দিয়ে দিল কোম্পানি, চলে আসলো, কাজ শেষ করে আবার চলে গেল। মারহাবা বলেন না? আরো জোরে। এই বছর লিখতে পারি নাই। 5 মাসে মসজিদটা কমপ্লিট হলো, ভিতর বাইরে টাইলস করে একদম চমৎকার। যে যাই সে আরেকবার দেখার ইচ্ছা পোষণ করে। তাই ব্যস্ততা, আমি কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম। আমার এই চুলটি দাড়িটি কিন্তু গত বছর এত পাকনা ছিল না। মসজিদের কাজ ধরে টেনশনে, যত মাল আমার কিনা, যত কাজ আমার করা, সব করতে করতে মসজিদের কাছে আমি আবার কারো বাড়িতে কিছু খাইটাই না। হজে গেছি, খাবার নিয়ে গেছি, কোথাও কোনো রেস্টুরেন্ট কারো বাড়িতে আমি মাছ গোস্ত আমার জীবন আমি খাই নাই। মাছ কেমন মজা, গোস্ত কেমন মজা, আপনি আমাকে প্রশ্ন করলেন, বলতে পারবো না, আমি খাই নাই।